বাড়িতে কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় গ্রিল হার্ব চিকেন, চলো সেটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিই। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। তার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম মতো চিকেন, নিয়েছি বাটার, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, এখানে নিয়েছি বাঁধাকপির পাতা, তোমরা চাইলে পাসলে পাতা নিতে পারো। এখানে গ্রেট করে নিয়েছি আদা আর গ্রেট করে নিয়েছি রসুন। এবার এই চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখন বাটারটা দিতে পারো, কিন্তু আমি এখানে বাটার দিতে পারছি না, বাটারটা ভীষণ শক্ত ফ্রিজে ছিল সেই জন্যে, তাই বাটারটা আমি পরেই দেব। এই দুটো দিয়ে আমি মেখে রাখছি। এখানে অলিভ অয়েল দেওয়া যায়, তোমাদের কাছে থাকলে তোমরা সেটা দিতে পারো। খুবই অল্প সময়ের মধ্যে আজকে রান্নাটা হয়ে যাবে। একে আমি এখন 10 মিনিট মতো রেখে দেবো। ওভেনে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু লবণ, একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই যে বাঁধাকপির পাতা, যেটা কিনা আমার পাসলে পাতার কাজ করবে। এভাবে একটা একটা করে দিয়ে দিই, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। যেহেতু শীতকাল, বাঁধাকপি খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, সেই জন্যই আমি এই রান্নাটায় বাঁধাকপি পাতাটা ইউজ করছি। একটু নরম হয়ে যাক। এবার সব পাতাগুলোকে আমি তুলে নেব একটা একটা করে। এই জলটা ফেলে দেব। এবার দিয়ে দেব বাটার। বাটারটা একটুখানি মেল্ট করুক। এবার চলে যাবে আদা কুচি আর রসুন কুচি। এই বাটারটা মেল্ট হতে হতে সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে দেবো পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম। খুবই ইজি রান্নাটা, সব কিছু একসাথে সুন্দর করে গ্রিল বলতে পারো, গ্রিল করে নিচ্ছি সব কিছু। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা পড়বে না, এই রান্নাটা গোলমরিচ দিয়েই হবে। আমি একটু ঢেকে রাখছি যাতে এই পেঁয়াজ কলি ক্যাপসিকামটা যাতে নরম হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেখব পেঁয়াজ কলি আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এরকম গ্রিন থাকা অবস্থায় আমাকে একে এখন নামিয়ে রাখতে হবে। চলো এটাকে আগে নামিয়ে নিই। এই যে হালকা করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর মধ্যে রসুন আর আদাটা আছে, এই জন্য বেশি পরিষ্কার করলাম না। এবার এর মধ্যে দিয়ে দেবো আলাদা করে একটু আবারও বাটার। বাটারটা একটুখানি মিশিয়ে নিই। এবার চলে যাবে ম্যারিনেট করা চিকেন। দিয়ে ভালো করে এখন বাটারের সাথে মিশিয়ে দিতে হবে। তোমরা চাইলে একটু ধনেপাতাও দিতে পারো, শীতের সবজি ভালোই লাগবে। গাজরও দিতে পারো। এর মধ্যে এখন আমি নুনটা দিচ্ছি না, কারণ আগে থেকে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। আমি আর একটু গোলমরিচ দিচ্ছি যাতে ভালো করে ঝালটা লাগে, টেস্টি লাগে। চলো এবার ঢেকে রাখবো। এই যে ঢেকে রাখছি, এবার চিকেনগুলোকে কুক করতে দিতে হবে। এবার ঢাকনাটা খুলবো। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে গ্রিল। এবার এর মধ্যে এই যে ভেজে রাখা পেঁয়াজ কলি ক্যাপসিকামটা দিয়ে দেবো।
দিয়ে হালকা করে মিশিয়ে দেব। চাইলে উপর দিয়ে আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো। আমার গ্রিল হার্ব চিকেন একদম রেডি। এবার আস্তে আস্তে করে আমি প্লেটে তুলে দেব। খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, সেটা তোমরা ওপার থেকে পাবে না, সেই ফ্লেভারটা আমি পাচ্ছি। চলো এবার প্লেটে তুলে দেখাচ্ছি, তোলাটাও দেখিয়ে দিই তোমাদেরকে, ভালো লাগবে। এবার প্লেটে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। এখানে দেখো আগে থেকে বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি। গরম গরম করে আমি একদম শীতের রাতে একটা দারুণ খাবার। তোমরা ব্রেড দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, নর্মাল হাত রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে কেমন লাগবে আমি ঠিক জানি না, তবে এটা ব্রেড দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তোমরা ব্রেড দিয়ে খেতে পারো। দেখতে দেখো কি সুন্দর হয়েছে, আর এই পেঁয়াজকলির ফ্লেভারটা খুবই ভালো লাগছে এর মধ্যে। উফ বাবা, এত কষ্ট হয়েছে রান্নাটা করতে। এই রান্নাটা যে কি সুন্দর হয়েছে বন্ধুরা, তোমাদের আমি কি বলতে পারি। দেখো বাঁধাকপির পাতার উপরে সুন্দর করে ফুলের মতো করে আমি সাজিয়ে ফেলেছি গ্রিল হার্ব চিকেন। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, তোমাদের একটু দেখাচ্ছি ভেঙে। দেখো কেমন নরম হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের শিখতে হয় তাহলে কি করবে, একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা না হলে কিন্তু নতুন ভিডিও তোমরা দেখতে পারবে না। টাটা।